বিসমিল্লাহির রহমানির রহিম। নানা ধ্বংস এবং নানা রক্তের ক্ষয়ে বয়ে গেছে বাংলাদেশের বিগত কয়েকটা বছরগুলি আওয়ামী বাকশালে হায়ানা সরকারের শাসনতন্ত্র আমলে। এই দেশে এই দেশে প্রতিটা দিনে রক্ত এবং রক্ত, আর কত রক্ত দেখতে চাই। আজ আজ র্যাবের মহাপরিচালক সচরাচর অর্ডার দিতেছে দেশ এবং জাতিকে হত্যা করে আওয়ামী বাকশালী সরকারের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশে কোনো কারণ নাই। আমরা আমরা অনেক অনেক গোয়েন্দা তথ্যে জানতে পারতেছি এখন সব পুলিশ কিন্তু আওয়ামী বাকশালে নয়। প্রায় 60% এই পর্যন্ত মোট দিয়ে আছে, কিন্তু তারা চুপ আছে, সময়ের অপেক্ষায় তারা আছে। আরো আরো আমরা জানতে পারছি আওয়ামী বাকশালে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তিনি এখন পালাইবার পথ খুঁজতে যাচ্ছেন, কিন্তু উনি এত যে হত্যাকাণ্ড, এত রক্ত ঝরাইছে, এখন তার পলাইবার কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশের কোনো কারণ নাই। আপনারা আপনারা এখন থেকে যেখানে বাকশালে সন্ত্রাসী দেখবেন সেখানে আক্রমণ আক্রমণ চালিয়ে যান। সম্মানিত দেশবাসী, আজকে এমন এমন মর্মান্তিক অবস্থা দিনাজপুরে, জামাত নেতাকে কিন্তু ডিবি পুলিশ নিয়েছে আদালতে, সকালবেলা হাজির করা হবে। ভিডিওর মাঝে অ্যারেস্ট করা হয়েছে এবং সব আমাদের ফ্রন্ট ক্যামেরা আছে। সকালবেলায় কিন্তু তার লাশ পাওয়া যায়। সম্মানিত দেশবাসী, শ্রী হাসিনা লজ্জায় বাসে না, আর কত রক্ত দিয়ে এই দেশ এবং জাতিকে মারবে, আর কত রক্ত শুষে নেবে এই জাতি, হায়ানা কালনাগেনে সরকার। সম্মানিত দেশবাসী, আজ আজকে দেশে কোনো তরুণ এবং তরুণী কেউ নিরাপদ নাই। দেশে কোনো মা বোনের আজকে ইজ্জত নিরাপদ নাই। দেশে মাঠেতে অনেক অনেক মেয়েদেরকে ইজ্জত লিলিয়ে নিয়েছে আওয়ামী বাকশালে সন্ত্রাসীরা, কারণ তারা তো এখন তাদের হাতে অস্ত্র লিলিয়ে দিয়েছে অবৈধ সরকার, অবৈধ কাণ্ডারীরা। সম্মানিত দেশবাসী, আজকে দেখুন শিক্ষামন্ত্রীর কোনো শিক্ষা নাই, অশিক্ষিত লোক একটা শিক্ষামন্ত্রী হিসাবে পরিণত হয়েছে। আজকে আজকে বিগত বছর ধরে আমরা দেখে আসছি আওয়ামী বাকশালে দালালদের হাতে পরীক্ষার আগে তাদের হাতে প্রশ্নগুলা চলে যায়, তখন তারা তাদের ইচ্ছা মতো পরীক্ষা দিয়ে পাশ করে নেয়। বাংলাদেশে কোন জায়গায় দুর্নীতি নাই? দুর্নীতিবাজ দিয়ে এই দেশ এবং জাতিকে ফাঁসিয়ে দিতেছে। এই দেশে মেধাবী ছাত্ররা আজকে তাদের মেধার কোনো মূল্য নাই। তারা হতভম্ব অবস্থায় জীবন যাপন করতেছে এবং তারা তারা কি করবে এবং তারা কিছুই করতে পারতেছে না, কারণ সরকার অবৈধ অবৈধ জালের মাঝে বাংলার মেধাবী ছাত্ররা পর্যন্ত শিখায় এবং মেধাকে সবসময় অবমাননা মূল্য দেওয়া হয়েছে এবং হেয় করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আমরা আমরা বিশেষ সূত্রে গতকাল এবং গত পরশু বিশেষ করে আমি শুনতে পাচ্ছি আওয়ামী বাকশালে সন্ত্রাসীদের তাদের গোপন মিটিং এ তারা এখন শেষ পর্যন্ত ওইরকম হিংসত্ব প্রতিষ্ঠিত দিতে বাধ্য হয়েছে পুলিশের উপর চাপ দিয়ে, কারণ তাদের এখন ফালাইবার কোনো জায়গা নাই। তারা দেশের রক্ষক হইতে দেশে প্রতিটা দিন প্রতিটা মিনিটে রক্ত নিয়ে খেলছে। তাদের এমন এমন অবস্থা হয়েছে, এখন তারা রক্ত না দেখলে তাদের কোনো শান্তি থাকে না। এখন এত খেলা খেলেছে, খেলতে খেলতে এখন তাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে। এখন তারা তারা ক্ষমতাকে টিকে রাখার জন্য প্রয়োজন হইলে তারা
চেষ্টা করতেছে দেশে প্রতিটা মানুষকে লাশ করে দিতে, কিন্তু জনগণ তাদের পিছে এতটুকু ক্ষেপে গেছে, তার প্রমাণ আপনারা প্রতিটা প্রতিটা জনগণের মনের মাঝে আপনারা যদি আলাপ আলোচনা করেন সবে বুঝতে পারবেন। সম্মানিত দেশবাসী, যদি যদি আজ কোনো বাংলার কোনো মিডিয়াতে সুন্দর কোনো আহ, খবর দিতে পারতেছে না, কারণ আওয়ামী বাকশালে অবৈধ সরকার, অবৈধ কাণ্ডারেরা সবগুলাকে সাফের মুখে রেখেছে, বন্ধ করে দেওয়ার মুখে করার হুমকি, বন্ধ করে দেওয়ার হুমকি, জ্বালিয়ে দেওয়ার হুমকি। আজকে বন্দুক যুদ্ধে নামে দেশের দেশের কিশোর এবং যুবকদেরকে হত্যা করা হয়েছে। আজকে 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 যাদেরকে দিয়ে এই সকল কর্ম করাইতেছে এই সরকার, কিন্তু সরকার তো রেহাই পাবে না, কিন্তু যারা এই কুকর্ম অর্ডার দাতা, কিন্তু তারাও কিন্তু রেহাই পাবে না, যাদের দ্বারা এই কুকর্ম এবং মানুষ হত্যা করা হইতেছে তারাও রেহাই পাবে না। তাদেরকে জনগণের আদালতে এনে বিচারের আগে তাদের বিচার হবে, গণপিটানিতে জুতা পিটা করে তাদেরকে মারা হবে। সম্মানিত দেশবাসী, আজকে আজকে আমি দেখতেছি কেউ যদি ফেসবুকে বাংলার মাটিতে আওয়ামী বাকশালে অবৈধ সরকারের কোনো কথা বলে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সম্মানিত দেশবাসী, আজকে আমি দেখতে পাচ্ছি বাংলার জরিপে বাংলাদেশের 96টা শতকরা 96% লোক আওয়ামী বাকশালের সরকারের সমালোচনা করে। তাহলে বাংলাদেশে প্রতিটা বাড়ি এবং প্রতিটা স্কুল, প্রতিটা অফিস হবে বাংলাদেশের জেলখানা। আপনারা আপনারা 96% জনসমর্থন থাকতেও এখন এখন আর কিসের ভয়? একসাথে একযোগে আওয়ামী বাকশালে সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ুন। এখন সশস্ত্র বাহিনী বলতে বাংলাদেশে কোনো বাহিনী নাই। দেশকে একটি সন্ত্রাস বাহিনী হিসাবে পরিণত করা হয়েছে। এই সন্ত্রাস বাহিনী দিয়ে দেশ এবং জাতিকে হত্যা করার ষড়যন্ত্র চালাইতেছে। আওয়ামী বাকশালের নেত্রী হায়েনা সরকারের কালনাগিনে হায়েনা মন্ত্রী এবং জঙ্গলি মন্ত্রীরা অর্ডার দিতেছে দেশে প্রতিটা নাগরিককে হত্যা করা, কারণ হত্যা দিয়ে রক্ত দিয়ে তাদের রাজনীতি শুরু হয়েছে। কিন্তু আর হত্যা নয়, আর রক্ত আর আমরা দেব না, কিন্তু সন্ত্রাসীদের রক্ত আমরা এখন থেকে ছিনিয়ে নেব। আমরা আর এই দেশে মাটিতে মরতে চাই না, কিন্তু সন্ত্রাসীদেরকে মারতে চাই। আপনারা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং জাতিকে গড়ার জন্য পুরোপুরি প্রস্তুত নেন। মনির খানের গানের ভাষায় আমি গতকালকে বলেছি, আবার বাংলাদেশে আরেকটা যুদ্ধ প্রয়োজন আছে। আপনারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আপনারা দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার পুরা পরিবারকে লিলিয়ে দিয়েছে দেশ এবং জাতির স্বার্থে। তারপর আপনারা কেন পারবেন না দেশ এবং জাতির স্বার্থে কিছু করতে? আপনারা অন্তত একটি হাত বাড়িয়ে দেন দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য। আমরা চাই না এই দেশের মানুষ আর লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হোক। আজকে জনাব আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুকে নিয়ে তিনি আজকে হাসছেন। সম্মানিত দেশবাসী, মানুষ হত্যা করতে করতে আওয়ামী বাকশালী সন্ত্রাসীরা সবসময় হাসতেছেন এবং নাটক করতেছেন, কিন্তু বাংলার মানুষ সব বুঝে এবং জানে এই হায়ানা সরকার বাংলাদেশের মাটিতে প্রতিটা নাগরিকের দুশ্মন হয়ে পড়ছে। কিন্তু এই দুশ্মনকে দেশের মাটি থেকে আমরা সরাতে হবে। এখন মানুষ হত্যা করে উনি হাসে। একজন ডাইনের যে অবস্থা, একটা আমরা রাক্ষসের গল্প শুনেছি, কিন্তু বাস্তবে কোনো রাক্ষস দেখি নাই। কিন্তু 2014 সালে
2000 খ্রিস্টাব্দের পরে আমরা বাস্তবে জ্বলন্ত রাক্ষস বাংলার মাটিতে দেখেছি। সে হায়েনা সরকার, হায়েনা প্রধানমন্ত্রী এবং হায়েনা সন্ত্রাসী এমপি মন্ত্রী, অবৈধ সরকার, অবৈধ কাণ্ডারেরা এক গ্রুপ সন্ত্রাসী রাক্ষস হিসাবে প্রমাণিত হয়েছে। সম্মানিত দেশবাসী, এই রাক্ষস দিয়ে দেশ এবং জাতিকে শাসিত করা হোক, এটা আমরা চাই না। একদল পাগল কোনোদিন একটা দেশকে শাসিত করতে পারে না। পাগলের আস্থানা পাবনা মেন্টাল হাসপাতালে, কিন্তু সংসদ সম্মেলনে নয়। সম্মানিত দেশবাসী, আজকে আজকে বাংলাদেশের জাতীয় সংসদে একটা পাগলের দল একত্রিত হয়েছে। আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন আন্দোলনের মাঝে এই দেশ থেকে পাগলগুলাকে তাড়ানোর জন্য। সম্মানিত দেশবাসী, আপনারা এই দেশকে মুক্ত করতে হবে, এই জাতিকে মুক্ত করতে হবে। আমি বিদেশি সম্পন্ন বাঙালি ভাইদেরকে প্রতি অনুরোধ করতেছি, আপনারা প্রতিটা দেশে, প্রতিটা পার্লামেন্টের সামনে বাংলাদেশে গণতন্ত্র ফিরে নেওয়ার জন্য একটা 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 মিটিং এর আয়োজন করুন এবং যে সব দেশে, সব পার্লামেন্টের সামনে বাংলাদেশের নিষ্ঠুর হত্যাকাণ্ডের কথা তুলে ধরুন। এখনই সময়। আমাদের দেশীয় ভাইয়েরা দেশ এবং জাতির জন্য অনেক অবদান রেখেছে। আপনারা এই অবদানটুকু অন্তত রাখুন। আপনারা সবাই দেশের আন্দোলনের জন্য দেশীয় তৃণ নেতৃবৃন্দদের প্রতি অর্থ যোগান দেন এবং দেশে কেউ অতিরিক্ত টাকা এখন পাঠাবেন না, কারণ অতিরিক্ত টাকা পাঠাইলে অবৈধ সরকার শক্ত হয়ে দেশ এবং জাতিকে ধ্বংস করবে। সম্মানিত দেশে ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনারা কেউ কখন এখন কোন ব্যাংক ঋণ এবং কোন সরকারি বিল দিবেন না এবং খাজনা ট্যাক্স কিছুই দিবেন না। এই অনুরোধ আমি আপনাদেরকে করতেছি, কারণ এই সকল টাকা দিয়ে দেশ এবং জাতির রক্ত শুষিয়ে খাচ্ছে আওয়ামী সন্ত্রাসী সরকার। এগুলা যদি আপনারা বন্ধ করেন, তাহলে দেশ এবং জাতি আরো সহজে এগিয়ে যেতে পারবে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন অন্তত আন্দোলন চলাকালীন অবস্থায় এগুলা থেকে বঞ্চিত থাকুন। আর এখন দেশ এবং জাতিকে নিয়ে কিভাবে সুন্দর একটি জাতি গঠিত হয়, ওই সকল নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়তে চাই। আমার নেতা জনাব তারেক রহমান বলেছে, উনি এমন একটা বাংলাদেশ গড়তে চায় ওইখানে কোনো দুর্নীতি থাকবে না, ওইখানে কোনো কালো বিড়ালের আস্থানা থাকবে না, ওইখানে কোনো কালো কাজ চলবে না, ওইখানে প্রতিটা গণমাধ্যম থাকবে নিরাপদ এবং দায় মুক্ত। আজকে বাংলার প্রতিটা গণমাধ্যম হচ্ছে সাপের মুখে এবং হুমকির মুখে, মৃত্যুর মুখে। এরকম অবস্থায় আমরা এই বাংলাদেশকে দেখতে চাই না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, 20 দলের ঐক্য জোট জিন্দাবাদ, জামায়াতে ইসলাম জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।